উদ্যোগের অঙ্গ হিসাবে এদিন পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে ওই এলাকায় আর্থ মুভার নামিয়ে প্রথমে জল নিকাশির জন্য অস্থায়ী নালা কাটা হয়। আর নালা কাটা মাত্রই বাচ্চা কলোনিতে জমে থাকা বৃষ্টির জল প্রচণ্ড বেগে নিকাশ হতে শুরু করে। স্বভাবতই দীর্ঘদিনের জল জমার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যার পরনায় খুশি হন পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাচ্চা কলোনির বাসিন্দারা। তারা এই জন্য স্থানীয় কাউন্সিলর এবং পৌর কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানান। উন্নয়নের ধারা বজায় রেখে আমাদের 17 নম্বর ওয়ার্ডের দিদি প্রিয়াঙ্কা গাঙ্গুলি উনি আমাদের পাকাপাকিভাবে কাজটা সমাধান করে দিলেন, এতে আমরা এলাকাবাসী খুব খুশি। আমাদের এখানে যে দীর্ঘদিনের সমস্যা ছিল বাচ্চা কলোনি, এটার জলের সমস্যা, মানে প্রায় যদি 2 ঘন্টায় বৃষ্টি হতো তাহলে ডুবে যেত। তো যাই হোক, নিকাশি ব্যবস্থা একটু প্রবলেম ছিল। তো আমাদের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে আজ এই রেলের মাটির উপর দিয়ে পাইপ বসানো হচ্ছে, যেন জলের সমস্যাটা মেটে। কাউন্সিলরকে ও কাউন্সিলর হাজব্যান্ড শোভন গাঙ্গুলিকে ধন্যবাদ। এই প্রসঙ্গে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি অভিযোগ করে বলেন, বছরখানেক আগে উত্তর মালদার সাংসদ বাচ্চা কলোনিতে বৃষ্টির জল জমার সমস্যা নিয়ে রাজনীতি করেছিলেন, কিন্তু জল নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা না করে শুধুমাত্র অস্থায়ী নালা কেটে চলে গিয়েছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। ফলে বাচ্চা কলোনিতে জল জমার সমস্যা জিইয়ে থাকে। তাই সেই সমস্যার স্থায়ী সমাধান করতে পুরাতন মালদা পৌরসভা উদ্যোগী হয়েছে। জমা জল নিষ্কাশন করে কালভার্ট তৈরি করতে চলেছে। একই কথা জানিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। 17 নম্বর ওয়ার্ড যে জল নিকাশি ব্যবস্থাটার প্রয়োজনীয়তা ছিল, সেটার জন্য আমরা লড়াই করে গেছি। বিগত 3 বছরের মধ্যে আমাদের 17 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় হাইড্রেন হয়েছে। আমাদের মিনিমাম 60-45% বাকি ছিল, 60% অলরেডি কমপ্লিট। কিন্তু আমাদের কিছুটা পঞ্চায়েত এরিয়া, কিছুটা বাচ্চা কলোনির নিচপাড়া এরিয়া আমাদের জলমগ্ন হয়ে থাকতো। সেটাই আজকে আমরা কিন্তু পার্মানেন্ট সলিউশন দিচ্ছি। পার্মানেন্টভাবে কালভার্ট এখানে একটা তৈরি হচ্ছে। লোকসভা ভোটের আগে আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু মহাশয় এখানে এসেছিলেন। এবার এখানকার মানুষদেরকে তিনি বুঝিয়ে গিয়েছিলেন, ভাওতাবাজি দিয়ে গেছিলেন যে তিনি এখানে পাকাপোক্তভাবেই, যেহেতু এটা রেলের জায়গা, সেখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না, তার আন্ডারে বা তার পাওয়ারে ছিল সেই জায়গাটা, সেইভাবেই তিনি কিন্তু একটা কাঁচা ব্যবস্থা করে দিয়ে গেছিলেন, যেটা পরিপক্কভাবে করতে তিনি পারেননি। ভাওতাবাজি কথাবার্তা বলেই তিনি গিয়েছিলেন। আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সবার উদ্যোগ নিয়ে এইখানে আমরা পার্মানেন্টলি কালভার্টটা তৈরি করছি। আমরা মালদা পৌরসভার পক্ষ থেকে প্রায় 100%-এর মধ্যে 70% জল আমরা নিকাশি ব্যবস্থা করে দিয়েছি। সেটা মহানন্দা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে মহানন্দা নদীতে নিয়ে গেছে এবং প্রায় 30% জল থেকে যেত। মানুষের অনেকটা অংশ ডুবে থাকতো প্রতি বছর। আমরা মালদা পৌরসভার উদ্যোগে আমরা NA-12-কে চিঠি দিয়ে NA-12-এর পাশে আমরা একটা কালভার্ট করে দিচ্ছি। এর ফলে যে আমাদের যে 17 নম্বর ওয়ার্ডের যে জল জমে থাকতো, সেই জলটা জমে থাকবে না।